আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। বাংলাদেশের হিলি সীমান্তে শূন্যরেখায় ভারতীয় বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ করতে এলে বাধা দেয় বিজিবি। এতে চরম উত্তেজনা দেখা দেয়। ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সীমান্তে জড়ো হয়েছে বিএসএফ। এদিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংলাপ চান ফখরুল। আরও থাকছে জামায়াত নিষিদ্ধের আদেশ প্রত্যাহার হচ্ছে। এদিকে মানুষ মানুষের জন্য, সারা দেশ এখন দুর্যোগ মোকাবেলার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। এবং সবশেষ জানিয়ে দেব, ভারতের এই জল আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করবে বাংলাদেশ। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। হিলি সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে বিজিবিএসএফ উত্তেজনা। দিনাজপুরের হিলি সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে ফের বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এক পর্যায়ে বিজিবির হস্তক্ষেপে বেড়া দেওয়া বন্ধ করে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে দিনাজপুরের হিলি সীমান্তে হিন্দু মিশন এলাকায় আবারও কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির হস্তক্ষেপে কাজটি বন্ধ করে দিতে বাধ্য হয় তারা। এলাকাবাসী জানায়, হিলি সীমান্তে হিন্দু মিশন এলাকায় সীমানা ঘেঁষে 285 নম্বর মেন পিলারের থেকে 32 পিলারের কাছে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে বিএসএফ। বিজিবি 20 ব্যাটালিয়নের সদস্যরা এতে বাধা দেন। এ সময় তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে দুই বাহিনী তাদের অতিরিক্ত সদস্য মোতায়েন করে। পরে আরেকটা খবরে জানা যায় যে ভারতের সীমান্তে ভারী অস্ত্রশস্ত্র বহর নিয়ে এসেছে ভারতীয় বিএসএফেরা। এর আগে হিলি সীমান্তে 285 নম্বর বা 11 নম্বর সাব সীমানা পিলার থেকে উত্তরে 22 নম্বর সীমানা পিলার পর্যন্ত 10 থেকে 12 গজ ভেতরে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য খুঁটি স্থাপন করতে থাকে বিএসএফ। বিষয়টি বিজিবির নজরে এলে তারা খুঁটি স্থাপন কাজে বাধা দেয়, কিন্তু বিএসএফ সদস্যরা খুঁটি স্থাপন অব্যাহত রাখলে আবারও বাধা দেয় বিজিবি। এ সময় বিএসএফ সদস্যরা অস্ত্র নিয়ে মারমুখী অবস্থান নিলে বিজিবি সদস্যরাও পাল্টা অবস্থান নেন। এ নিয়ে বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মধ্যে ফোনালাপ হয়। পরে তাদের নির্দেশে কোম্পানি কমান্ডার সাইদুল ইসলাম ও ভারতের হিলি বিএসএফের ক্যাম্পের কমান্ডার বিজি জোশিস এর মধ্যে সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জানানো হয়, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আলোচনা করে সিদ্ধান্ত নেবে। সে সময় পর্যন্ত কোনো ধরনের স্থাপনা করা যাবে না। বিজিবির একটি সূত্র জানায়, হিলি সীমান্তের কিছু অংশে কাঁটাতারের বেড়া দেওয়া নেই। এই সুযোগ নিয়ে বিএসএফ সীমান্তের 10 থেকে 12 গজের মধ্যে বেড়া দেওয়ার জন্য খুঁটি স্থাপন করে, যা আন্তর্জাতিক সীমানা আইনের লঙ্ঘন। কারণ সীমান্তের নোম্যান্স ল্যান্ডের 150 গজের মধ্যে কোনো স্থাপনা করা যাবে না। কিন্তু বিএসএফ সেটি না মেনে সীমান্তের 10 থেকে 12 গজের মধ্যে কাজ শুরু করলে এ পরিস্থিতি সৃষ্টি হয়। বিজিবি হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সাইদুল ইসলাম জানান, আমাদের না জানিয়ে বিএসএফ সীমান্তে 10 থেকে 12 গজের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ করছিল। আমরা তাতে বাধা দেই। এরপরে বিএসএফ উত্তেজনার পরিস্থিতি তৈরির চেষ্টা করে। বিষয়টি তাৎক্ষণিকভাবে জয়পুরহাট বিজিবি অধিনায়ককে জানালে এ নিয়ে বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার এবং বিএসএফের রায়গঞ্জ সেক্টরের ডিআইজির মধ্যে ফোনালাপ হয়। পরে বিএসএফের ডিআইজির নির্দেশে বিএসএফ কাজ বন্ধ করে সীমান্ত পরিস্থিতিও শান্ত হয়। তবে এখনও সেখানে থমথমে উত্তেজনা বিরাজ করছে। এদিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংলাপ চান ফখরুল। জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারকে অতি দ্রুত সংলাপে বসার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। আমরা মনে করি তারা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবেন। এই সরকারের উপর আমাদের আস্থা রয়েছে, জনগণের আস্থা রয়েছে, সকলেরই আস্থা আছে, কিন্তু অবশ্য সেটা সীমিত সময়ের মধ্যেই করতে হবে। একটা সময়ের মধ্যে করতে হবে, যৌক্তিক সময়ের মধ্যেই করতে হবে। তা না হলে যে উদ্দেশ্যে এই আন্দোলন, সেই উদ্দেশ্য সম্পূর্ণ ব্যাহত হবে। আমি আবার রিপিট করতে চাই যে অবশ্যই অতি দ্রুত জনগণের যে চাহিদা, সেই চাহিদাকে পূরণ করার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে কিভাবে একটা নির্বাচন দ্রুত করা যায়,
এবং প্রয়োজনীয় সংস্কার করা যায়, সেজন্য এই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবেন বলে আমরা প্রত্যাশা করি। তিনি বলেন, আমি নির্বাচন কথাটার উপর জোর দিতে চাই। এই যে সংস্কারের বিষয়টা এসেছে, সব সময় আসছে। সেই সংস্কারের জন্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেটা কিভাবে আসবে, সেটা আসবে একটা নির্বাচিত পার্লামেন্টের মধ্য দিয়ে। তাদের মাধ্যমে সেটা আসতে হবে, এর কোনো বিকল্প নেই। সুতরাং কয়েকজন ব্যক্তি একটা সংস্কার করে দিলেন, এটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে তাদের মাধ্যমে সেই সংস্কার আসতে হবে। মির্জা ফখরুল বলেন, আমরা বিশ্বাস করি এখন যারা অন্তর্বর্তীকালীন সরকারে কাজ করছেন তারা সবাই আন্তরিক, যোগ্য মানুষ, কিন্তু আমরা এটাকেও আরও দৃশ্যমান দেখতে চাই। আমরা দেখতে চাই যে প্রধান উপদেষ্টা তিনি দ্রুত জনগণের সামনে তিনি কি করতে চান তা উপস্থাপন করবেন, একটা রোড ম্যাপ দেবেন যে কিভাবে তিনি অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন, কিভাবে তিনি প্রয়োজনীয় সংস্কারগুলো ঘটিয়ে তারা জনগণকে স্বস্তি দিয়ে সামনের দিকে এগোবেন নির্বাচন করার জন্য। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এখনও পর্যন্ত এই সরকারের সত্যিকার অর্থে কোনো এজেন্ডা ভিত্তিক কোনো আলোচনা হয়নি। রাজনীতি ছাড়া তো এটা হবে না, রাজনৈতিক দলগুলোর মতামত নিতে হবে। রাজনীতি এই জায়গাটায় রাজনীতি, যে জায়গায় তারা বসে আছে ইন্টারিয়াম গভর্নমেন্ট, এটাই হচ্ছে রাজনীতির জায়গা, কারণ এখান থেকে তো দেশের সব কিছু অফিসিয়াল চালিত হবে। সুতরাং যারা রাজনীতি করছেন তাদের সঙ্গে অবশ্যই মত বিনিময় করতে হবে। মির্জা ফখরুল বলেন, ছাত্র নেতৃত্ববৃন্দ যারা আজকে সহযোগিতা করছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে বিপ্লবকে যেন সুসংহত করা যায়, বিপ্লব যেন না, প্রতি বিপ্লব যেন না ঘটে। ইতিমধ্যে যে চক্রান্তের কথাবার্তা উঠে আসছে তা আমাদের মধ্যে সেগুলোকে যেন প্রতিহত করা যায়, সেগুলোতে পরাজিত করে বিপ্লবের চেতনাকে যেন আমরা সমুন্নত রেখে একটা গণতান্ত্রিক বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই বিষয়ে তাদের সজাগ থাকতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা দেখতে চাই না যে সমস্ত ব্যক্তিরা হাসিনার পাশে থেকে তার সঙ্গে থেকে তার দোসর হয়ে মানুষের উপর নির্যাতন নিপীড়ন করছে, লুটপাট করেছে, বিদেশের টাকা পাচার করছেন, তাদেরকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আশেপাশে দেখতে চাই না। এদিকে জামায়াত নিষিদ্ধের আদেশ প্রত্যাহার করা হচ্ছে। 1.5 দশক পর প্রকাশ্যে কার্যক্রম চালাচ্ছে জামায়াত। দলটির কার্যালয় এরই মধ্যে খুলে দেওয়া হয়েছে, যদিও রাজনৈতিক কর্মসূচি পালন না করে সামাজিক কার্যক্রমে মনোযোগ দিয়েছেন তারা। 5 আগস্টের নাটকীয় পরিবর্তনের পর জামায়াত বৈঠক করেছেন প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধানের সঙ্গে। যদিও কাগজে কলমে দলটি এখনও নিষিদ্ধ, তবে শেষ পর্যন্ত জামায়াত শিবির নিষিদ্ধের আদেশ প্রত্যাহার হচ্ছে। সরকারের একাধিক সূত্র জানিয়েছে 2-1 দিনের মধ্যেই এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি হতে পারে। নিষিদ্ধের আদেশ এবং নিবন্ধনের বিষয়টি ফয়সালার জন্য জামায়াত এরই মধ্যে শিশির মনিকে আইনজীবী নিয়োগ দিয়েছে। যোগাযোগ করা হলে সুপ্রিম কোর্টের এই আইনজীবী মানব জমিনকে বলেন, জামায়াত নিষিদ্ধের নির্বাহী আদেশটি ন্যায্যতার ভিত্তিতে দেওয়া হয়নি। আমরা আশা করি খুব দ্রুতই ওই আদেশ প্রত্যাহার করে নেওয়া হবে।